বারাসতে মানুষের ঢল নেমেছে। মানুষ পরিবর্তন চাইছে। বাংলার মা বোনেরা সুরক্ষিত নয়, মানুষ পরিবর্তন চাইছে। ৯ অগস্ট আরজি করের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে আন্দোলনে সকলকে যোগ দেওয়ার আবেদন জানালেন বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কন্যা সুরক্ষা নিয়ে মিছিল করছেন। শুভেন্দুদা, কি অবস্থা পশ্চিমবঙ্গের? বারবার পথে নামতে হচ্ছে। বারাসাতে ভারতীয় জনতা পার্টির না আছে এমএলএ, না আছে কাউন্সিলর, না আছে এমপি। মানুষটা দেখুন, এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। মানুষ বিজেপিকে চায়, মানুষ পরিবর্তন চায়। শুভেন্দুদা, অবস্থিত হয়ে গেছে। কারোর মা, কারোর দিদি, কারোর স্ত্রী, কারোর বোন, কারোর মেয়ে সুরক্ষিত নয়। তাই সময়ের ডাক, মমতা যাক। শুভেন্দুদা, অভয়া চলে গিয়েছে, বছর খানেক হতে চললো। এই জায়গা থেকে নবান্ন অভিযান, আপনিও বা রাজ্য বিজেপিও আন্দোলনের মধ্যে রয়েছে, কি বলবেন বছর খানেক পরে? দেখুন, সব দলেরই উচিত ছিল প্রকাশ্যে ঘোষণা করা, যেটা শ্রমিক ভট্টাচার্য মহোদয় ঘোষণা করেছেন। বা ডে ওয়ান থেকে আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে থাকব। পরে অভয়ার বাবা মা আমাদের রাজ্য অফিসে গেছে, রাজ্য সভাপতি ঘোষণা করেছেন যে ভারতীয় জনতা পার্টি ওই দিনটার জন্য পতাকা সরিয়ে রেখে অভয়ার বাবা মার ডাকে সর্বাত্মকভাবে থাকবে। এটা সব রাজনৈতিক দলের করা উচিত ছিল। এমনকি আমাদের রাজ্য সভাপতি এটাও বলেছেন যে আমাদের কারোর প্রতি ছুতমার্ক নেই অভয়ার ইস্যুতে। অন্য কারোর যদি ছুতমার্ক থাকে বলে দিন, আপনারা আগে থাকবেন, আমরা পিছনে থাকবো। আপনি তো একাধিকবার গিয়েছেন পানিহাটিতে অভয়ের মা বাবার সঙ্গে দেখা করতে। ব্যাপকভাবেই এই নবান্ন অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহণ হবে। ইলেকশন কমিশন যে সাসপেনশন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঝাড়গ্রাম থেকে সরব হয়েছেন এবং তিনি বলেছেন কিভাবে তারা করছে, ইলেকশনের অনেক দেরি রয়েছে। উনি আইনটা জানেন না, রুল 13cc পড়তে বলুন। এটা মূর্খ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ হয় বলে, পৃথিবীতে 1170টা দেশ আছে বলে। এই মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে 47-এ ফলের জুস খাওয়ান গান্ধীজিকে বলেন। রবীন্দ্রনাথ 41-এ মারা গেছে। এই মুখ্যমন্ত্রী জানে না রুল 13cc আর আর্টিকেল সংবিধানের 324 থেকে 329 ইলেকটোরাল রোল থেকে কাউন্টিং করে গেজেট পাবলিকেশন পর্যন্ত সংবিধানের 324 থেকে 329 সম্পূর্ণ পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। 11 কোটি বাঙালি বুঝছে মমতাকে নিয়ে। এবারে গণেশ কুমারজি আর ইলেকশন কমিশন বুঝুক। যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের প্রোটেক্ট করবেন মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কিন্তু সরাসরি ভাবে তিনি জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে কমিশনের যে নির্দেশ সাসপেনশন এবং সেখানে রীতিমতো যে নির্দিষ্ট আইন রয়েছে আইন মোতাবেকই কাজ করছে কমিশন। এবং যেই জায়গা থেকে আজকে যে মিছিল অভয়া মঞ্চ, অভয়ার প্রায় 1 বছর পূর্ণ হতে চলল, নবান্ন অভিযান সার্থক হবে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলেরও যে সমানভাবে এগিয়ে আসা উচিত ছিল। আজকের এই মিছিল থেকে এক্সক্লুসিভলি এনকে টিভিকে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।